এই কাঁচা আমের সিজনে চিনি ছাড়া এই টক ঝাল মিষ্টি আচার রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি তোমরা একবার দেখে নিতে পারো, তাহলে খুব সহজে তোমরাও বানিয়ে নিতে পারবে। নমস্কার বন্ধুরা, অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে আবার একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আবার একটা আচার রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এখন আমের সিজন, তো এই কাঁচা আমের সিজন ফুরিয়ে যাওয়ার আগে চিনি ছাড়া টক ঝাল মিষ্টি আচার তোমাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে আমি চিনি না ব্যবহার করে টক ঝাল মিষ্টি আচার বানাচ্ছি, সেই ভিডিওটা তোমাদেরকে পুরোটা স্কিপ না করে দেখতে হবে। একদম নতুনভাবে বানাচ্ছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করতে বলো বন্ধুদের মাঝে। আর নতুন বন্ধু আজকের পর্বে থেকে থাকলে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে, যাতে আগামী দিনে নিত্য নতুন রেসিপি আপডেট দিলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। তো চলো তাহলে কিভাবে আমি আজকে চিনি ছাড়াই আমের আচার বানাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। এই আচার বানানোর জন্য আমি আগে থেকে 1.5 কিলো আম দেখো ছোটো ছোটো করে কেটে লবণ হলুদ মাখিয়ে একটু রোদ্দুরে দিয়ে দিয়েছিলাম। আমের গায়ে যে অতিরিক্ত জলটা থাকে সেটা আমি শুকনো করে নিয়েছি। তোমরাও এইভাবে শুকনো করে নেবে, তাহলে আমের আচারটা বেশি দিন স্টোর করে রাখা যাবে। আর এই আচার বানানোর জন্য আমি কিছু মশলা ব্যবহার করব। সেই মশলাটা কী কী নিয়েছি দেখো: শুকনো লঙ্কা গোটা, জোয়ান নিয়েছি, পানমরি নিয়েছি, ধনে নিয়েছি, গোটা জিরে নিয়েছি, বিট লবণ নিয়েছি, আর হচ্ছে যে 1/2 চামচ কালো সর্ষে নিয়েছি। এগুলো সবই 1 চামচ করে নিয়েছি। তো চলো তাহলে এবার আমি রেসিপিটা শুরু করি। আমের আচারের জন্য আমার এই মশলাগুলোকে আগে থেকেই ভেজে নিতে হবে, ভেজে নিয়ে গুঁড়ো করে নিতে হবে। তো তাই আমি প্রথমে শুকনো খোলায় সব মশলাগুলোই দিয়ে দিচ্ছি। খুব বেশি একবারে কালো করে ভাজবো না, হালকা স্মেল উঠলেই আমি এটাকে নামিয়ে নেব। এই আচারে আমি কিছু গুরুত্বপূর্ণ টিপস ফলো করব, সেগুলো তোমাদেরকে দেখতে হবে। তো ভিডিওটা যদি স্কিপ করো তাহলে টিপসগুলো তোমরা বুঝতে পারবে না। কিভাবে আমি আমের আচারটাকে সারা বছর স্টোর করতে পারবো এই আচারের মধ্যে, সেই টিপসটা তোমাদেরকে জানিয়ে দেব। তো চলো, আমার এটা ভাজা হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি, ঠান্ডা করে গুঁড়ো করে নেব। কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। কড়াইয়ের তেলটাকে হাইট করে নিয়েছি। হাইট করে নেওয়ার পর কড়াইয়ের গ্যাসটাকে বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে তেলটাকে আমি একটু ঠান্ডা করে নেব। তেলটা একটু ঠান্ডা হয়ে গেছে, আমি 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। আর 1 চামচের মতো ফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার পর মশলাটাকে ওই হালকা গরম তেলে একটু ভেজে নিচ্ছি, এতে করে মশলার স্মেলটা খুব সুন্দর হয়। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি আবারও। এবার যে রোদ্দুর থেকে আমগুলো এনেছি, এই আমগুলো এই তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে তেলের সাথে আমটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে হাই রাখতে হবে। হাই হিটে আমি এই আমগুলোকে 3 মিনিটের মতো ভেজা ভাজা করে নিয়েছি। এবার এই আমগুলোকে আমি থালায় ঢেলে নেব। বন্ধুরা, আমগুলো ঢেলে নিয়েছি, আর আমি চিনির পরিবর্তে গুড় ব্যবহার করছি। তোমরা দেখে নাও, একেবারে ফ্রেশ একদম পরিষ্কার গুড়। তোমরাও গুড় ব্যবহার করলে দোকান থেকে যখন আনবে অবশ্যই আখের গুড় ফ্রেশ পরিষ্কার নেবে। তো আখের আমি ফ্রেশ গুড় নিয়েছি 1 কিলো। আমার 1 কিলো আম আর 1 কিলো গুড় নিয়েছি। এই গুড়টাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো গুড়টাই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আর এবার গুড়টাকে আমি ফুটিয়ে নেব। আমের সাথে যদি গুড় দিয়ে দেওয়া হয় তাহলে আমটা বেশি সেদ্ধ হয়ে যাবে। তো তাই আমি আমটাকে ঢেলে রেখেছি। চিনির আচার করলে যেমন আমের সাথে চিনিটা দিয়ে দেওয়া হয়, কিন্তু গুড়ের আচারের একটু তফাৎ আছে। তো গুড়টাকে আগে আমি ফুটিয়ে নেব, তারপর তোমাদেরকে দেখাবো যে কোন স্টেজে আমটা দিতে হবে। দেখো বন্ধুরা, গুড়টা ফুটে উঠেছে। এরকম অবস্থায় একদম টকবক করে গুড়টা ফুটছে। আমি 2-3 মিনিট ধরে গুড়টাকে একটু ফুটিয়ে নিয়েছি। এই অবস্থায় আমগুলোকে এই গুড়ের মধ্যে দিয়ে দেব। অবশ্যই সাবধানে দিতে হবে, নাহলে গুড় ছিটকে গায়ে পড়লে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার ভালো করে আমটাকে গুড়ের সাথে মিশিয়ে নেব।
বন্ধুরা, আমের সাথে তো আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার আমি দিচ্ছি বিট লবণ, যাতে আচারের স্বাদটা খুব সুন্দর হয়, তার জন্য বিট লবণ 1 চামচ অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে হাই রাখতে হবে। যদি গ্যাসের ফ্লেম কমানো থাকে তাহলে আমটা সেদ্ধ হয়ে গলে যাবে, আর এই আচারটা তখন ভালো হবে না। আমগুলো দেওয়ার পর দেখো সব আমগুলোই যেন ফোলা ফোলা হয়ে গেছে। এর মধ্যে সব গুড়ের মানে ফ্লেভার, গুড়ের স্বাদ ঢুকে যাবে এই আমগুলোর ভেতরে। আর আমি আরও 5-7 মিনিট মতো ফোটাবো। যখন এটা একটু গাঢ় গাঢ় স্টেজে আসবে, সেই অবস্থায় আরও কিছু উপকরণ আমি অ্যাড করব। তো আরও 5-7 মিনিট পরে ফিরে এসেছি। দেখো অনেকটাই বসা বসা হয়ে গেছে, আর কালারটারও পরিবর্তন এসেছে। এই অবস্থায় আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি। আর এই গুঁড়ো মশলাটাকে একটু দরদরা টাইপের রাখতে হবে। তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী গুঁড়ো মশলাটা দেবে। মশলাটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি। নামানোর একটুক্ষণ আগে মশলাটা দিলে আচারের ফ্লেভারটা খুব সুন্দর আসবে। মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি আরও 2-4 মিনিট ফুটিয়ে নেব, আর আরও একটু মানে গাঢ় গাঢ় করে নেব। এখন একটু পাতলা পাতলা আছে গ্রেভিটা। তো চলো আরও 2-4 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি ফিরে এসে। তো দেখো বন্ধুরা, আচারটা আমার হয়ে গেছে, একদম বসা বসা হয়েছে, দেখে তোমরা বুঝতেই পারছো। আর কালারেরও পরিবর্তন হয়েছে। আমটা খুব মানে গাঁট শক্তও হয় না, খুব নরমও হয় না, তার জন্য গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে। কিন্তু গুড়ের আচার আমাদের অনেক সময় বানালে একটা তারের মতো ভাব আসে। যাতে তারের মতো না হয়, নর্মাল হয়, তার জন্য আমি এই দেখো একটা লেবু নিগড়ে রসটা বের করে নিচ্ছি। তোমরা চাইলে ভিনিগার ব্যবহার করতে পারো। তো 2 টেবিল চামচ ভিনিগার দিতে পারো। আমি একটা লেবুর রস পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। আর গ্যাসের ফ্লেমটাকে এই অবস্থায় বন্ধ করে দেবো। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে লেবুর রসটাকে ভালো করে আচারের সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি এই আচারটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে বয়ামে ভরে নেব। তো চলো আচারটা ঠান্ডা হোক, তারপর তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, 1 ঘন্টা পরে ফিরে এসেছি। আর আচারটা দেখো কোনো তার তার ভাব আসেনি, আর একদম নর্মাল মতো আছে। কোনো যে আঠা ভাব, চিটালো ভাব কোনোটাই আসে না, কারণ লেবুর রস কিংবা ভিনিগার ব্যবহার করলে আচারের কোনো টান ভাব আসবে না। তো চলো এবার আচারটাকে আমি একটা পাত্রে নামিয়ে তোমাদেরকে দেখাই। তো আচারটা আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তোমরা অবশ্যই ঠান্ডা করে কাঁচের বয়ামে ভরে রাখবে। কিন্তু আমি তোমাদেরকে দেখানোর জন্য আমি এই মিক্সিং বুলে নামাচ্ছি। আর কালারটাও খুব সুন্দর আসছে, আর গুড়ের স্মেলটা খুব সুন্দর। চিনি ছাড়া এই গুড়ের আচারটা দেখতে যতটা সুন্দর, এর স্বাদও হয় খুবই দুর্দান্ত। আর এই গরমের দিনে এই টক ঝাল চিনি ছাড়া এই আচারটা খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আমি আজকে চিনি ছাড়াই তোমাদেরকে গুড় দিয়ে আচার রেসিপি বানিয়ে দেখালাম এই আমের সিজনে। তো আমার এই আচার রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আমার এই রেসিপিটা। আর যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক করতে বলবো আমার ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। টাটা।